আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আমি কিন্তু অনেক দিন হয় আমার শ্বশুর বাড়ি আছি, যদিও এত টাইম কখনো থাকা হয়নি, কিন্তু এবার মানে ইচ্ছা মতো থাকবো, সেই প্ল্যান করে আসছি। আসলে এখানে আসলে একদম যেতে ইচ্ছা করে না। ঢাকায় তো থাকি প্রয়োজনের তাগিদে, কিন্তু মানে দেশে যে মানে ভালোবাসা বা শাশুড়ির হাতে মজার মজার রান্না আসলে অনেক মিস করি। তো আমরা সকালবেলা সবাই নাস্তা করেছি পরোটা আর হাঁসের মাংস। আমার হাজব্যান্ডের জন্য শুধু এখন বাকি আছে। আর মা তার ছেলেকে মানে সবসময় ও যখন উঠে তখনই ওটা ভালো করে পরোটাটা আবার বানিয়ে দেয়, বানিয়ে বলতে আবার ফ্রাই করে দেয়। তো এখন আমার হাজব্যান্ড সকালে নাস্তা করবে। মানুষ শ্বশুরবাড়ি আসলে হয় না, অনেক কাজে ব্যস্ত থাকে, মানে অনেক কাজ করে। কিন্তু আমার মনে হয় আমি মানে একটা মেয়ে বাবার বাড়ি গেলে যেভাবে অনেক সুখ শান্তি আরাম আয়েসে সময় কাটে, আমারও ওই রকম। ঢাকাই মনে হয় আমার শ্বশুরবাড়ি। আর মা মানে আমার মানে দেশে আসলে মানে শ্বশুরবাড়ি আসলে মনে হয় এটাই আমার মায়ের বাড়ি। মা কিন্তু কাজে অনেক ফাস্ট বলতে আমি তো কোনো কাজই করি না, কিন্তু যদি আমরা কোনো কাজ একটা করি, আমি সবুজের মা, আমাদের যদি একটা কাজ হয় মা সেখানে 10টা কাজ করে ফেলে। আবার মানুষ আছে না যে আরেকজনের উপর ডিপেন্ড করে থাকে যে ও এটা করে দেওয়ার পরে রান্না করব। মা কিন্তু সেটা না, মা কিন্তু সব কিছুই মানে নিজেই করে নিতে বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় কিন্তু হাঁসটা বাবা খুব বেশি পছন্দ করে। বাবা এমনিতেই যখন বাইরে থাকে তখন তো আলাদা কথা, কিন্তু শীতের মধ্যে যদি বাবা দেশে থাকে তখন দেখা গেছে যে মানে প্রায় প্রতিদিনই বাসায় হাঁস থাকবে। আর এমনি প্রতিদিন বাসায় একটা করে হাঁস রান্না করে, যেহেতু আমরা আছি সেজন্য আজকে 2টাই হাঁসই রান্না করবে। মানে আমাদের বাসায় হাঁসের মাংস আর ইলিশ মাছটা মানে বাবা খুব বেশি মানে পছন্দ করে আর কি। এইদিকে মা লাল শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছে। তারপর মা সবসময় হাতে মেখে রান্না করে, যে কোনো নদী বা সাগরের মাছ মা হাতে মেখে রান্না করে, সেটা অনেক টেস্ট হয়। আর যে প্রজেক্টে মাছগুলি আছে সেগুলি দেখা গেছে যে মা ওইটা সবসময় মানে ভেজে তারপর রান্না করে। আর আমাদের মতো মা কিন্তু মেপে মেপে তারপরে মশলা দেয় না, মা কিন্তু সব কিছু অনুমান করে দেয়। আর মানে সে রান্নাবান্না করতে করতে এতই ফাস্ট হয়ে গেছে যে তার অনুমানটা এত সুন্দর যে কোনো খাবারে কোনো কিছুই মানে বেশি কম হয় না, সব কিছুই সে পারফেক্টলি করে। আর ঘানি সরিষার তেলের কথা অনেক নাম শুনেছি, কিন্তু আমি মানে ঢাকায় তো এটা পাওয়া খুবই দুর্লভ। কিন্তু বাবা আবার সবসময় এই তেল দিয়ে রান্না খাওয়াটা বেশি পছন্দ করে। আর আমাদের খাবারের জন্য সালাদ কেটে নিচ্ছে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। বাবার সামনে আসলে ভিডিও করতে খুব আনইজি লাগে। তো আজকে আমরা বেড়াতে যাব আর কি। তো সেজন্য আমরা শাশুড়ি বউ বের হচ্ছি, আর আমাদের জন্য ওরা অপেক্ষা করছে। আমাদের এইখানে খুব সুন্দর একটা মানে আহ, মানে পার্কের মতো আর কি, কিছু রাইড আছে। আবার আপনার চাইনিজ মানে মোটামুটি চাইনিজ খাবারগুলি পাওয়া যায়।
তারপর ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর ফাস্টফুড টাইপের অনেক কিছুই পাওয়া যায় এখানে। তবে এখানে সব থেকে ভালো লাগছে যেটা, এটা হচ্ছে একটা পুকুরের উপরে, মানে পুকুরটা মানে পুকুরটার উপরে দেখা গেছে যে বাঁশ দিয়ে তারপরে মাচা টাচা মানে এই টাইপের কিছু বানিয়ে তারপর সেইখানে খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো ছোট ছোট ঘর দিয়েছে। আর সেই জিনিসটাই দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে আসছি। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড নিয়ে আসছে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা যেহেতু এখানে থাকি না, সেহেতু দেখা গেছে যে আমার হাজব্যান্ডের তো আবার ফ্রেন্ড সার্কেল বিশাল, অনেক মানে ওর অনেক ফ্রেন্ড আছে আর সবাই আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসে। তো ওরা যেখানে যায় ওর সাথে শেয়ার করে। আর আমাদের এখানের গল্পটা আগেই ভাইয়ের মুখে শুনেছিলাম, তো আজকে এখানে আসার সৌভাগ্য হয়েছে। আর সব থেকে ভালো লাগছে যে মাকে নিয়ে আসতে পারছি। আসলে বাবাকেও এখানে নিয়ে আসার অনেক ইচ্ছা ছিল, বাবাকেও খুব মিস করছি। বাবাকে বলছিলাম বাবা চলেন আমরা সবাই বেড়াই। বাবা আজকে আসলে মনটা মনে হয় ভালো লাগতেছিল না বা শরীরটা ভালো লাগতেছিল না, যার জন্য বাবা আসেনি। তো মা কিন্তু বাবাকে অনেক মিস করছিল। মা বাবাকে ফোনেও বলতেছিল যে তুমি আসলা না। তো এখানে আমরা এই পুকুর থেকে মাছ ধরে তারপরে এটা মানে কোরাল মাছ, তারপরে সেটা ফ্রাই করে তারপরে আমাদের দিয়েছে। এটা শুনে বাবা বলছে ভালো হয়েছে, তোমরা খাওয়া দাওয়া করো। বাবা মা আসলে দুজনেই মানে খুব রোমান্টিক, দুজন দুজনকে খুব ভালোবাসে। বাবার জন্য কিন্তু আমরা আবার পার্সেল করে নিয়ে গিয়েছি। তো এখানে একটা আরাবিয়ান হাউস আছে, আমরা সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমার শ্বশুর শাশুড়ি আমাদের মানে পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।